নমস্কার বন্ধুরা, আশা করব সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আর সবাই দুর্গাপুজো খুব ভালোভাবে কাটাবে। আজকের আমি যে লুকটা ক্রিয়েট করব সেটা কিন্তু খুব সিম্পল অ্যান্ড গর্জিয়াস একটা লুক আছে, যেটাতে আমরা 3 দিনই অষ্টমী, নবমী, দশমী 3 দিনের মধ্যে যে কোনো একটা দিন এটা ক্রিয়েট করতে পারি। আর তার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। টোনারটাকে ভালো করে স্কিনের সাথে অবজার্ভ করিয়ে নিলাম। দেন প্রাইমার ইউজ করছি। প্রাইমারটা কিন্তু ভাইটাল জিনিস আছে, কারণ মেকআপটা কিন্তু আমাদের স্কিনটাকে অবজার্ভ করে নিয়ে তবেই আমরা যে এরপরে যে বেস লাগাবো বা টিএল লাগাবো বা আমরা যাই করব সেটা করলে কিন্তু মুখের মধ্যে ভালোভাবে বসবে। তাই আমরা প্রাইমারটাকে ভালোভাবে আঙুলের দ্বারা স্কিনের সাথে অবজার্ভ করিয়ে নেব। এবার আমি আমাদের স্কিনের 1 টোন উপরে যে বেসটা লাগে স্কিনে, তার 1 টোন উপরে বেসটা নিয়ে কিন্তু আমাদের আইব্রোটা ড্র করে নেব আইব্রো কারেক্টার দিয়ে। অ্যাঙ্গেল থেকে আমাদের ড্রটা করতে হবে। অ্যাঙ্গেল থেকে প্রথমে করে তারপরে সামনে থেকে করতে হবে। সবথেকে বড় কথা, আমাদের যে মেকআপটা কিন্তু আইব্রোটা সুন্দর করে আঁকার উপরে এবং আই মেকআপের উপরেই কিন্তু ফুটে ওঠে। যত আইব্রোটা আমাদের সুন্দরভাবে ড্র করতে পারবো আর আই মেকআপটা যত সুন্দরভাবে করতে পারবো, তত কিন্তু আমাদের মেকআপটা ভালো লাগবে কমপ্লিট হওয়ার পরে। লাগিয়ে নেওয়ার পরে আইব্রো কারেক্টার দিয়ে আইব্রোটাকে স্মাচ করে নেব। আর সবসময় আইব্রো কারেক্টারে ব্ল্যাক আর মারুনের যে কম্বিনেশান আছে সেটা দিয়ে স্মাচ করব। আইব্রোটা যখন ড্র করবো সবসময় কোণ থেকে স্টার্ট করব, কোণে ব্ল্যাকটা দেবো। সামনে থেকে যখন দেবো ওখানে কিন্তু হালকা হালকা করে দিতে থাকবো, কারণ সামনেটা যদি ব্ল্যাক হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। ওর জন্য আমাদের অ্যাঙ্গেলের কাছ থেকে আমরা বেশি ডিপ করব, কিন্তু সামনেটা হালকা করব। আইব্রো ড্র হয়ে গেছে। সেম আমাদের যে স্কিনের 1 টোন উপরে, মানে যেটা কনসিলার হিসেবে আমরা ইউজ করি, কনসিলার বা 1 টোন উপরে বেস নিয়ে আমরা আইব্রোর মানে চোখের উপরে দেবো এবং চোখের নিচে দেবো। যেখানে যেখানে ডার্ক সার্কেল আছে, যেখানে যেখানে আমাদের পিম্পল আছে, অনেকের গালে পিম্পল থাকে বা কালো ছোপ ছোপ দাগ থাকে, সেখানে দেবো আমরা। দিয়ে ভালো করে স্পঞ্জ দিয়ে স্মাচ করে নেবো এবং এরপরে পাউডার বা তেল দিয়ে সেটাকে বসিয়ে নেব। সেটা প্যালেটে হালকা কোণের দিকে আমি অল্প জল একটু স্প্রে করে রেখেছিলাম। জলে হালকা করে ব্রাশটা ডুবিয়ে নিয়ে দেন আইশ্যাডো প্যালেট থেকে রেড কালারের আইশ্যাডো নিয়ে খুব হালকা হালকাভাবে আমরা আই মেকআপটা করবো।
যে আমাদের আই শ্যাডো আছে, যে কালারই নেই না কেন সেটা যত ভালো ব্লেন্ড করব, আই মেকআপটা কিন্তু আমাদের ততই ভালো ফুটে উঠবে। খুব সিম্পল একটা আই মেকআপ করেছি, যেটা যে কেউ পারবে। রেড কালারের যে আমাদের আইশ্যাডো ছিল, সেই ব্রাশটা দিয়েই কিন্তু চোখের তলায় একটু স্ম্যাচ করে নিচ্ছি। আমি যে ব্লাশার প্যালেট আছে, ব্লাশার প্যালেট থেকেই কিন্তু এটা মেরুন কালার, যেটা ক্যামেরাতে হালকা লাগছিল, একটু ডিপ মেরুন কালার ছিল, গ্লিটার টাইপ ছিল হালকা হালকা, সেটা আমি চোখের কোণে লাগিয়ে নিচ্ছি। ব্ল্যাক কালার নিয়ে নেবো। এখানে কাজলও কেউ ইউজ করতে পারে বা আইলাইনার ইউজ করতে পারে। আমি জাস্ট ব্ল্যাক কালার আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডো নিয়ে স্মাচ করে নিচ্ছি। এই ব্ল্যাক কালারটা আমরা চোখের ওপরেও লাগাবো এবং নিচেও লাগাবো। মানে আমি আইলাইনার লাগাচ্ছি না, জাস্ট আইশ্যাডো থেকেই আমি আইলাইনার মতন করে চোখের ওপরে নিচে লাগিয়ে নেব। আমার আই মেকআপ কমপ্লিট, বাট একটু যে একটা জিনিস বাকি ছিল, যেটা হচ্ছে গোল্ডেন আর সিলভার কালারের আইশ্যাডো নিয়ে আমি চোখের তলায় যে মানে আইব্রোর তলায় অ্যাঙ্গেল যে আছে, অ্যাঙ্গেল থেকে কিন্তু আমাদের একটু লাগিয়ে নিতে হতো আইশ্যাডোটা, বাট আমি তখন লাগাইনি। আমি মেকআপ কমপ্লিট হওয়ার লাস্টে যখন ফিনিশিং দিচ্ছিলাম তখন লাগিয়ে নিয়েছি।
আমাদের স্কিন টোন অনুযায়ী যে ফাউন্ডেশনটা আমাদের লাগবে সেই ফাউন্ডেশনটা লাগিয়ে নেব মুখে। স্পঞ্জে একটু জল স্প্রে করে তারপরে ড্যাব ড্যাব করে বসানোর চেষ্টা করব, বসিয়ে নেবো স্কিনে ফাউন্ডেশনটা বসিয়ে নেবো। একটু হালকা জল দিয়ে দিলে কী হয় কি আমাদের স্কিনের সাথে কিন্তু ফাউন্ডেশনটা ভালোভাবে মিশে যায়। আচ্ছা, গলা যেহেতু আমাদের যখন আমি ফাউন্ডেশনটা ফেসে লাগাচ্ছি তাহলে আমাদের কানটা কালো লাগতে পারে, আমাদের যে গলাটা দেখা যাবে শাড়ি পরার পরে সেটা কালো লাগতে পারে। তার জন্য একটু গলাতেও হালকা করে ফাউন্ডেশন যে স্পঞ্জটা আছে স্পঞ্জটা দিয়ে বসিয়ে নেবো। কারণ যদি বেশি একটু ডার্ক মনে আসে ফাউন্ডেশন লাগিয়েই পুরো বেসটাকে একটু গলাতেও লাগিয়ে নিতে পারে, লাগিয়ে নিয়ে মিশিয়ে নিতে পারে যাতে গলাটা কালো না লাগে। এবার ফেস কন্ট্রোলিং করব। দেখতেই পাচ্ছি কীভাবে করতে হয়। সবসময় কিন্তু নিচে থেকে উপরের দিকে উঠতে হয়, কানের দিকে আমরা টানতে থাকবো, স্মাচ করতে থাকবো। জল আইনটাতেও লাগিয়ে নিয়েছি, তো জল আইনেও স্মাচ করবো। কন্ট্রোলিংটা যাদের যাদের ফেস কাট অনুযায়ী সেই হিসেবেই কন্ট্রোলিং করা হয়। আমার যেহেতু ফেসটা অলরেডি পাতলা আছে, কন্ট্রোল করার মতন মানে থুতনির ওখানে তেমন কিছু নেই, ওর জন্য আমি হালকা করেই করেছি। যাদের ফেস কাটিং অনুযায়ী কিন্তু কন্ট্রোলিংটা একটু হালকা বেশি হবে। হাইলাইটার লাগিয়ে নিয়েছি। কন্ট্রোলিং যেখানে আমরা থুতনির এখানে আর গালের এখানে লাগিয়েছিলাম তার মধ্যেখানে হাইলাইটার লাগিয়েছি, নাকের মধ্যেখানেও লাগিয়েছি। যেখানে যেখানে আমাদের মনে হবে একটু গ্লোয়িং হলে ভালো লাগবে সেখানে সেখানে লাগাবো। যেরকম হচ্ছে লিপসের ওপরে নাকের নিচে এখানে লাগিয়েছিলাম। এটাকে স্মাচ করে নিচ্ছি।
এই পাউডার টিল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা যে এত কিছু করলাম, বেস লাগালাম, কন্টুরিং করলাম, হাইলাইটার টোন দিয়ে যেখানে যেখানে হাইলাইট করার আছে ওখানে হাইলাইটার টোন দিয়ে হাইলাইট করলাম, সেগুলো কোনোটাই কাজে লাগবে না যদি আমরা এই টিএলটা ভালোভাবে ঠিকঠাক না বসাই। পাউডারটা ঠিকঠাক আমরা লাগিয়ে নেব। আমার হয়তো ভিডিওর মধ্যে কথা বলতে একটু এদিক ওদিকও প্রবলেম হচ্ছে, যদি প্রবলেম হয় তো অ্যাডজাস্ট করে নিও। লাইটার তো লাগাবো, এরপরে তার আগে লাগিয়ে নিলাম ব্লাশার ফ্ল্যাট থেকে রেড কালারের ব্লাশার নিয়ে লাগিয়ে নিয়েছিলাম। এখানে আমাদের মনে হচ্ছে যে কালো টাইপের, সেখানে মানে আগে ছিল যেরকম থতনি ওপরে নাকের নিচে বা একটু কপালটা, আমি যে বলেছিলাম যে আমি লাস্টে আই মেকআপে সিলভার কালার আর গোল্ডেন কালার আই শ্যাডো নিয়ে লাগিয়েছিলাম আইব্রোর ঠিক নিচে, সেটাই করছি। এটা দিয়ে আমাদের আই মেকআপ পুরো কমপ্লিট হলো। এটা দেওয়ার পরে কিন্তু আই মেকআপটা খুললো, তোমরা দেখলেও বুঝতে পারছো হয়তো ভিডিওটাতে। কোণেও লাগিয়ে নেবো। দিন আমাদের আই মেকআপ কমপ্লিট। আইল্যাশ লাগিয়ে নিলাম। আমি আমার যে কোনো ভিডিওতে আইল্যাশ লাগাই না, বাট এই ভিডিওটাতে, এই দুর্গাপুজোর ষষ্ঠীতে কিন্তু আমি আইল্যাশ লাগালাম। লাস্টে রেড কালারের লিপস্টিক লাগাবো, যেহেতু আমার কম্বিনেশনটাই ওরকম যায়, যে শাড়িটা আমি পরবো তার সাথে এই কম্বিনেশনটাই যায়। নাও আমার সাজ কমপ্লিট। আর আবারও বলছি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকন প্রেস করে দিয়ে, যাতে নতুন কোনো ভিডিও হলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তোমরা দুর্গাপুজো ভালোভাবে কাটাবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।
যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।